ইসলামপন্থী কিছু দল যারা জোট গঠনের প্রক্রিয়ায় আছে তারা হঠাৎ করেই বলা শুরু করেছেন যে নির্বাচনের পরিবেশ নেই, এবং অনেকেই বলছেন যে তাহলে কি নির্বাচন পেছানোর জন্য তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন কিনা, এবং বিএনপির যেই আশঙ্কা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়তো হবে না সেটি কি ভিত্তিহীন কিনা, আপনার কি মনে হচ্ছে এখন পর্যন্ত অগ্রগতি দেখে? দেখেন, এখানে হলো কি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এটা এখন পর্যন্ত কেউ বলেনি, এটা অফিসিয়ালি এটাকে কেউ এখন পর্যন্ত কিন্তু এন্ডোর্স করেনি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আপনি যে কথাটার উপর ভিত্তি করে আমরা কথাটা বলছি সেটা হলো যে ওই যে যৌথ ঘোষণা, যৌথ যে বিবৃতিটা ছিল 13 তারিখে, 13ই জুন তারেক রহমান সাহেবের সঙ্গে, সেখানে ওই বিবৃতিতে একটা জায়গায় বলা হয়েছিল যে, আমি পড়ে শোনাই আপনাকে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। এই সব প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলেও কিন্তু রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন হবে এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে তাহলেও যেতে পারে। কাজেই সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আবার তারপরে বলা হয়েছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। সংস্কার তো হবে এবং বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি, মানে বিচারের ক্ষেত্রে অগ্রগতি হলে হবে না, কিন্তু ওটা পর্যাপ্ত হতে হবে। কারণ পর্যাপ্তটা কে মাপবে? আপনিও মাপতে পারেন, আমিও মাপতে পারি। আপনার মাপ একটা হবে, আমার মাপ আরেকটা হবে। এখন যিনি নির্বাচনের ডেট ঘোষণা করবেন, যিনি বলবেন, তার কাছে যদি অপর্যাপ্ত মনে হয় তাহলে তো হবে না ভাই। কাজে অনেকগুলো কিন্তু নির্ভর করছে, কোথাও বলা হয় না এই পর্যন্ত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এইটা দেখে বিএনপি খুব খুশি হয়ে গেছে। আমার বিএনপির নেতা আমার পাশে আছে, বিএনপি বিরাট খুশি হয়ে গেছে যে 7 তারিখে একটা ঈদ করছে, 13 তারিখে আরেকটা ঈদ, বিরাট একটা অর্জন। কিন্তু তারা এটা ভুলে গেছে যে 7 তারিখে একটা কোরবানি ঈদ ছিল, ওই সময় একটা কোরবানি হয়েছে, 13 তারিখে আরেকটা কোরবানি হয়েছে, মাঝখানে একটা আশুরা আছে, মাঝখানে এই দুই কোরবানির মধ্যে পড়ে গেছে বিএনপি। এটা আমার বিবেচনা। আমি 13 তারিখে ঘোষণার মাধ্যমে মোটামুটি বিএনপি কোরবানি। কারণটা বলি কি কারণটা হলো, দেখেন এখানে এটা যদি আমি যদি পলিটিক্সটাকে একটা মানে আপনার যুদ্ধের মতো মনে করি, বিএনপি এখানে পরিপূর্ণভাবে পর্যদস্ত হয়েছে। কয়েকটা ঘটনা বলি আপনাকে। বিএনপি অফিসিয়ালি 3 জন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানাইছে, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং খলিলুর রহমান। বিএনপির সঙ্গে সরকার যতবার বসছে, প্রথমবার যখন বসছে আসিফ মাহমুদ পাশে বসায় রাখছে, আসিফ মাহমুদকে মেনে নিয়ে বিএনপি আলোচনা করতে হয়েছে। দ্বিতীয়বার যেটা লন্ডনে হয়েছে, খলিলুর রহমান বিরাট ভূমিকা পালন করছেন, উনি পড়ে শুনেছে, কিন্তু এই ড্রাফট উনি নিজে পড়ছেন, পাশে বসে আমির খসরু মাহমুদ চৌধুরীকে হাসি মুখে মেনে নিতে হয়েছে। থার্ড কোনো মিটিং যদি আপনি নিশ্চিত থাকেন মাহফুজ আলম বসায় রাখবে। এইগুলো একটা হিসাব। দ্বিতীয় হিসাবটা কি হলো, ফেব্রুয়ারির মূলা ঝোলানোর কারণে বিএনপি কি করছে, বিএনপি ফেব্রুয়ারি পর্যন্ত আর কোনো আন্দোলনে যাবে না, তাদের কোনো দাবি দেওয়া থাকবে না। তাদের এত বড় একটা লজিক্যাল দাবি ছিল ইশাকের ব্যাপারটা নিয়ে, ইশাকে কেন শপথ পড়ানো, ইশাকে মোটামুটি কুরবানি দিয়ে ফেলাইছে। দেখ, এটা আমার কোনো আপত্তি নেই, আপনার পাঠা আপনি লেজে কাটবেন না ঘাড়ে কাটবেন এটা আপনার ব্যাপার, এটা বলে দিয়ে দিয়েছেন আপনি। আমার প্রশ্ন হলো, অ্যাজ এ পাবলিক, আপনি যে ডিসেম্বরে চাইছিলেন ইলেকশনটা, ওটা কি লজিক্যাল ছিল না? ওই চাওয়ার পেছনে তো আপনি সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে চাইছিলেন। তো হঠাৎ করে জনগণ আপনার কাছে মেটেরিয়াল হয়ে গেল, আপনার কিন্তু ফেব্রুয়ারিতে শিফট করলেন কেন? ব্যাখ্যা দেন আমাকে। আমি যদি জানতে চাই যে আমি তো ডিসেম্বরের জন্য প্রিপেয়ার ছিলাম, আপনি ফেব্রুয়ারিতে শিফট করলেন কেন ভাইয়া? এটা বোঝান আমারে। আপনার তো আমাকে দরকার, আপনি তো মনে করেন না জনগণকে আমার দরকার নাই, তাহলে খুব ভালো আছেন, থাকেন, সমস্যা নাই, যা ইচ্ছা তাই করেন। কিন্তু আমি মনে করি মাথায় রাখতে হবে বিএনপিকে, যে বিএনপিকে জনগণের দরকার নাই, জনগণকে বিএনপির দরকার আছে। বাংলাদেশে বহু পলিটিক্যাল পার্টি আসছে গেছে, কোনো ব্যাপার না, জনগণ থাকবে। কাজে জনগণের কাছে আপনার ব্যাখ্যা দিতে হবে যে আপনি কেন ডিসেম্বর থেকে সরাইয়া ফেব্রুয়ারিতে আসতেন। কোনো ব্যাখ্যা পাইছেন না পর্যন্ত বিএনপির কাছ থেকে? কেউ ব্যাখ্যা দিছে? কোনো ব্যাখ্যা নাই। এবং তারও পরে 1.5 ঘন্টার আলোচনা, আর কি আলোচনা হয়েছে কেউ জানে? 1.5 ঘন্টা গেলে এটুকু আলোচনা হয়েছে, এই যে 5 মিনিটে একটা বক্তব্য, আলোচনা তো 1.5 ঘন্টা হয়েছে। আর কি আলোচনা হয়েছে? জনগণকে জানাইছেন আপনি? জানান নাই। এতে ফলটা কি দেখেন, নেট রেজাল্টটা কি?
নানা ধরনের গুজব এখন মানুষের মধ্যে কিন্তু ঘুরে বেড়াইতেছে। আপনিও শুনছেন কত টাকা লেনদেন হয়েছে এটাও বলা হচ্ছে। এখন বলবেন যে এটা তো সত্য না, আমিও মানি সত্য না, আমি অন্তঃস্থল থেকে বিশ্বাস করি সত্য না, কিন্তু আমি কি প্রমাণ করতে পারবো সত্য না? পারবো না তো। যেখানে দেখেন ভূত কিন্তু রাতের বেলায় আসে, আর অমাবস্যা রাতে আসে। কেন? অস্পষ্টতার কারণে। তো এই সমস্ত ভূত কিন্তু অস্পষ্টতার কারণে। বিএনপির উচিত ছিল পরের দিনই ক্লিয়ার করে দেওয়া যে এই মিটিংয়ে 1.5 ঘন্টায় কি কি প্রসঙ্গে কি কি আলাপ হয়েছে। ট্রান্সপারেন্ট থাকতেন আপনি। আপনার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই। কেন আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন? বলা উচিত ছিল আপনার জনগণের কাছে। আপনি তো ট্রান্সপারেন্ট হতে পারেন আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে। তো এই জন্যই ভাই প্রবলেম।